জানান দিয়েছিলেন যে যে কারো সমস্যাই হোক তারা যাতে চিঠি লিখে তাকে জানান। ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, আপনার কোন প্ল্যাটফর্ম হোক, সে যাই হোক, যে রাষ্ট্র রক্ষার শপথ গ্রহণ করেছেন সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। স্থিতির মধ্যে আসতে হবে। জি। এবং সেই জন্য দরকার জনগণের ম্যান্ডেটবিহীন সরকার 90 দিন থাকতে পারে। খুবই টপসি টার্ভি একটা পরিস্থিতি এখন বিরাজমান। ঢাকার বিভিন্ন মহল্লায় খন্ড খন্ড মিছিল অর্গানাইজ করছে সাবেক যে দলটি ক্ষমতায় ছিল, এখন যাদের কার্যক্রম স্থগিত করার নোটিফিকেশন জারি হয়েছে। আর আপনার প্রেস ক্লাবের সামনে আজকে অভাবিতপূর্ব একটি ঘটনা ঘটেছে। একজন ব্রিগেডিয়ার জেনারেল সম্ভবত অবসরপ্রাপ্ত, তিনি সংহতি প্রকাশ করতে গিয়েছিলেন এবং তার মিথস্ক্রিয়া শেষ করে যখন চলে আসবেন তখন তার গাড়ি আটকে দিয়ে যা সেখানে অর্গানাইজ করেছিলেন যে প্ল্যাটফর্ম এর লোকজন তা। আর আপনার মিয়ানমার আমাদের পার্শ্ববর্তী যে দেশটির সঙ্গে এখন আর সীমান্ত নেই ডিফ্যাক্টো সেন্সে, তারা প্রায় গত এক সপ্তাহ ধরে 56টি লোকেশনে তারা বিমান হামলা চালিয়েছে এবং তার মধ্যে রাখাইন আছে, আমাদের চীন প্রভিন্স আছে যেটি আমাদের সীমান্তের কাছাকাছি, এবং এটি সম্ভাবনা আছে সামনে আরো পরিব্যাপ্ত হওয়ার। আর যদি আমরা প্রক্সি যুদ্ধে যুক্ত হয়ে যাই বলে শেষ অব্দি মানবিক এর সঙ্গে একটু চোখ রাঙানো ভূমিতে, তাহলে হয়তো দেখা যাবে আকাশ সীমা লঙ্ঘন করে মিয়ানমার বিমান বাহিনী আমাদের পার্বত্য এলাকা, কক্সবাজার, চট্টগ্রাম এবং যদি আরো লেবু পচলানো হয়, সিচুয়েশনটা একদম আইবল টু আইবল। আর আপনার দেশের মানুষ কিন্তু খুব ঔৎসুক্যের সঙ্গে পুরো ঘটনাগুলো দেখছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, চট্টগ্রামের সান অফ দ্য সয়েল, তিনি খুব আশ্বস্ত করে জানান দিয়েছিলেন যে যে কারো সমস্যাই হোক তারা যাতে চিঠি লিখে তাকে জানান। ব্যক্তি হোক, প্রতিষ্ঠান হোক, আপনার কোন প্ল্যাটফর্ম হোক, সে দেখুন, আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী হচ্ছে ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট, আমাদের সার্বভৌমত্বের প্রতীক। বহিঃশত্রু এবং ভেতরে কোন রকমের রাষ্ট্র ধ্বংসের বিষয়টি যদি অসম্ভবই হয়ে দাঁড়ায়, সেই সময় তাদের পবিত্র দায়িত্ব হচ্ছে আপনার ডিফেন্ড করা, দেশকে রক্ষা করা। যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং বহিঃশত্রুর আক্রমণ এবং বহিঃশত্রুর এজেন্ডা দেশের ভেতরে থেকে আপনার নৈরাজ্য তৈরির চেষ্টা করে, তাদের রুখে দেয়া আলটিমেট রেসপন্সিবিলিটি কিন্তু তাদের ঘাড়ে। তো সেই জন্যে আমার স্থির বিশ্বাস, তারা আর যাই হোক, যে রাষ্ট্র রক্ষার শপথ গ্রহণ করেছেন সেটি তারা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। ধন্যবাদ। এখানে যে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার বিষয়টা এসেছে, এটাকে সম্পূর্ণভাবে গুজব বলবো কিনা আমরা, বা আলামতটা আমরা কি দেখতে পাচ্ছি? আওয়ামী লীগের মিছিলও আমরা দেখতে পাচ্ছি। দেখুন, অতীতে সশস্ত্র বাহিনী যে ভূমিকায় ছিল তার থেকে গুণগত ভাবে আপনার একটা অবস্থান তারা ইতিমধ্যে আপনার
প্রমাণ করেছে যে তারা নিয়েছে। এবং এই যে 5 অগাস্টের যে বিপ্লব, তা সাফল্যের মুখ দেখেছে আলটিমেটলি তাদের সিদ্ধান্তের কারণে। আপনার ছাত্র জনতা তারা আত্মহতি দিয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, পিছপা হননি, কিন্তু আলটিমেটলি আপনার এই যে ডি-ডে 6 তারিখ থেকে 5 তারিখে এগিয়ে আসার অনুপ্রেরণা এবং গ্যারান্টি আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর স্থগিত করা হয়েছে। এখন তারা তাদের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে কার্যক্রমের, সেটা তারা তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, এটা তো পরিষ্কার। আপনার মহল্লায় মহল্লায় যে মিছিল বের করা, তারই এক ধরনের প্রতিবাদ। এক, দ্বিতীয়ত আপনার আমার পূর্বের আলোচনায় যেটা বলছিলাম, আপনার মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি এবং শ্রুতি নির্দেশনা অনুবর্তী হয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন জনকীর্তক তিনি একটি খোলা চিঠি লিখেছিলেন, আর তাতে এই তা প্রতিপালন করায় তাকে চাকরিচ্যুত হতে হয়েছে। এই যে অবস্থাটা ব্রিটিশ আমলে প্রণীত কিংবা পাকিস্তান আমলে প্রণীত, সেই মাধ্যমগুলো ব্যবহার করে আপনি যদি ভয় দেখানোর একটা সংস্কৃতি চালু করেন, এটা কিন্তু ভালো হবে না। শেখ হাসিনার আমলে যেই সমালোচনাগুলো আমরা করতাম, এই ড্রাকুলিয়ান ল ব্যবহার বা অপব্যবহার, সেই জায়গায় তো একই যদি না থাকে, তাহলে মানুষ কিন্তু তাদের শ্রদ্ধার জায়গাটা হারিয়ে ফেলবে। আর শ্রদ্ধা হারিয়ে ফেললে ভালোবাসা জানলা দরজা দিয়ে পালিয়ে যাবে। আর ভালোবাসা না থাকলে ভালোবাসার বিপরীত যে জায়গাটা, ঘৃণা পুঞ্জীভূত হবে এবং তা কিন্তু ভয়ঙ্কর একটি জায়গায় একটা পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আপনার অরাজকতার কোন সলিউশন হতে পারে না। আমাদের সিস্টেমের মধ্যে আসতে হবে, স্থিতির মধ্যে আসতে হবে। জি, এবং সেই জন্য দরকার জনগণের ম্যান্ডেটবিহীন সরকার 90 দিন থাকতে পারে। জায়গায় যদি আমরা নানান ছলছুতোয় চাতুরীর মাধ্যমে ক্লিং অন টু পাওয়ার এই পলিসি ধরে আগাই, তাহলে রানার মতো কাজ নিয়ে ভালো আমার বললে। সুতরাং আমাদের আসলে বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে এবং অবস্থান ব্যক্ত করতে হবে। আপনার এই ধরি মাছ নাচুই পানি, এই স্টাইল এবং স্থাবকতার যে সংস্কৃতি আমরা গত সরকারের আমলে দেখেছি, তার ধারাবাহিকতা অবসান হোক, এটাই আমাদের কামনা।